আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমরা বিগত ক্লাসগুলিতে ত্রিকোণমিতিক নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, আর ত্রিকোণমিতির প্রাথমিক আলোচনায় আমরা এখনো আছি। গত ক্লাসে আমরা সাইন এক্স নিয়ে আলোচনা ছিল। আমরা গত ক্লাসে যে আমরা পেয়েছি যে সাইন এক্সের ডোমেন, সাইন এক্সের রেঞ্জ, তারপর সাইন এক্সের গ্রাফ সম্পর্কিত আর কিছু ইনফরমেশন আমরা পাইছি। আজকে গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা একটু আলোচনায় আসব। আমরা সবাই একটু মনোযোগ দেই। এখানে গত ক্লাসে আমাদের এরকম ছিল, দেখো যে সাইন এক্সের রেঞ্জ সমান -1 থেকে +1, -1 থেকে +1 এটা একটি বদ্ধ ব্যবধি। আর এই ব্যবধির অর্থ হলো যে -1 এবং +1 সহ এদের মধ্যবর্তী সকল বাস্তব সংখ্যা, অর্থাৎ আমরা যারা এরকম দেখো জানি কি না যে সংখ্যা রেখায় যখন এভাবে আমরা বসাবো, -1 ব্লক হবে, +1 ব্লক হবে এবং এদের মধ্যে যত বাস্তব সংখ্যা আছে সবগুলি গ্রহণযোগ্য হবে। তাহলে সংখ্যা রেখায় এটার প্রকাশ হলো এটা, অর্থাৎ -1 এবং +1 সহ এদের মধ্যবর্তী সকল বাস্তব সংখ্যা, এটা হবে এটার সংখ্যা রেখায় প্রকাশ এটা। তাহলে এখন আমরা গত ক্লাসে একটু বলেছিলাম এরকম, সেটা হলো যে এখানে সাইন এক্সের মান মিনিমাম ভ্যালু, যে সাইন এক্স ইকুয়াল টু -1 হলে আমাদের কোসেক এক্স ইকুয়াল টু -1 হবে, আবার সাইন এক্স ইকুয়াল টু +1 হলে কোসেক এক্স ইকুয়াল টু +1 হবে। তাহলে আমরা সাইন এক্সের মান কিন্তু এরকম, এটা হলো সাইন এক্সের ব্যবধি -1 থেকে +1। আমরা -1 থেকে বড় এবং +1 থেকে ছোট, অর্থাৎ এই ব্যবধির মধ্য থেকে আমরা একটি মান নিব। আমরা ধরে নিলাম যে কোসেক এক্সের মান হাফ। আমরা ধরে নিলাম যে এই ব্যবধির মধ্য থেকে কোসেক এক্সের একটি মান হাফ ধরে নিলাম। তাহলে সাইন এক্সের মান কত আসে? তাহলে সাইন এক্সের মান 2 হয়, যা অসম্ভব বা সম্ভব নয়। তাহলে
এই সিদ্ধান্ত থেকে আমরা বলতে পারি যে -1 এবং +1 এই প্রান্তীয় মান দুটি কোসেক এক্স নিতে পারে। প্রান্তীয় মান দুটি ছাড়া এই ব্যবধির মধ্যবর্তী কোনো মান কোসেক এক্স গ্রহণ করতে পারবে না। তাহলে অর্থাৎ এটার অর্থ দাঁড়াইল যে এই যে এখানে যখন -1 এবং +1 এই দুইটা মান কোসেক এক্স নিতে পারবে, অর্থাৎ -1 +1 কোসেক এক্সের মান হবে, আমরা এখানে বোল্ড করলাম। এখন বলছে যে -1 এবং +1 এর মধ্যবর্তী কোনো মান কোসেক এক্সের জন্য প্রযোজ্য নয়। তাহলে কোসেক এক্সের মান 1 থেকে বড় হবে আর -1 থেকে ছোট বা সমান হবে। তাহলে কোসেক এক্সের রেঞ্জ হবে এরকম যে কোসেক এক্সের মান 1 এর সমান বা 1 থেকে বড় হবে আর -1 এর সমান অথবা -1 থেকে ছোট হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সুতরাং কোসেক এক্স এর মান -1 থেকে ছোট বা সমান অথবা কোসেক এক্স এর মান +1 থেকে বড় বা সমান। তাহলে এটা হলো আমাদের কোসেক এক্সের রেঞ্জ। তাহলে আমরা যদি এটাকে লিখতে যাই যে সুতরাং কোসেক এক্সের রেঞ্জ সমান, তাহলে এখানে মূলত আমরা যদি বলি -1 থেকে ছোট, তাহলে -∞, এখানে হবে +∞, বাড়তে বাড়তে ইনফিনিটি দিকে যাচ্ছে। তাহলে -∞ থেকে -1 একটা বদ্ধ ব্যবধি, বদ্ধ প্রান্ত, যেহেতু -1 কোসেক এক্সের সমান তাহলে প্রান্তটা বদ্ধ, ইউনিয়ন 1 এর সমান বা 1 থেকে বড় অর্থাৎ +∞। তাহলে এটা আমাদের কোসেক এক্সের রেঞ্জ হবে। তাহলে এর একটি ভিন্ন প্রকাশ আমরা এভাবে লিখতে পারি যে r থেকে -1 এবং +1, আমরা যদি এই খোলা ব্যবধি r থেকে বিয়োগ করে দেই তো এটা আর এটা একই অর্থ বহন করে। অথবা কোসেক এক্সের রেঞ্জ এত অথবা এত, আমাদের এটা লিখলেও চলবে। তাহলে আমরা কোসেক এক্সের রেঞ্জ আমরা পাইলাম যে -1 থেকে -∞ থেকে -1 অথবা 1 থেকে ইনফিনিটি। তাহলে আমরা এইরকম বলেছিলাম যে সহ ফাংশনগুলির রেঞ্জ সমান। তাহলে সেক্ষেত্রে কোসেক এক্সের সহ ফাংশন হলো সেক এক্স। তাহলে সেক এক্স কোসেক এক্স মানে সেকেন্ড কোসেকেন্ড, তাহলে সেক এক্সের রেঞ্জ হবে আমাদের এটি হবে। তাহলে আমরা এটি থেকে লিখতে পারি সেক এক্সের রেঞ্জ ইকুয়াল টু কোসেক এক্সের রেঞ্জ সমান। তাহলে আমাদের এটা অথবা এটা এই দুইটাই আমাদের সেক এক্সের রেঞ্জ হবে, এটা না হয় এটা। তাহলে আমরা এটুকু পাইলাম যে কোসেক এক্সের রেঞ্জ পাইলাম, সেক এক্সের রেঞ্জ পাইলাম, আর সাইন এক্সের রেঞ্জ আমরা আগেই পাইলাম। আর আমরা জানি সাইন এক্সের রেঞ্জ এবং কজ এক্সের রেঞ্জ সমান, কারণ সাইন এক্স এবং কজ এক্স হলো সহ ফাংশন, তাদের রেঞ্জ ডোমেন রেঞ্জ সমান।
আচ্ছা, তাহলে এখন গত ক্লাসে আমরা একটি সূত্র আমরা পেয়েছিলাম, সেটা হলো sin x ইকুয়াল 0 হলে x ইকুয়াল n পাই, n বিলংস টু z। আমরা গত ক্লাসে এই সূত্র আমাদের ছিল। তো এখন লক্ষ্য করি, cot x হলো আমাদের cos x ডিভাইডেড বাই sin x, আর cosec x হলো আমাদের 1 বাই sin x। কারণ আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাতগুলির মধ্যে অবিচ্ছিন্ন ফাংশন হলো দুইটি, sin x এবং cos x। আর বাকি যে চারটি ফাংশন আছে tan x, cot x, sec x এবং cosec x, এরা হলো বিচ্ছিন্ন ফাংশন এবং এদেরকে আমরা অবিচ্ছিন্ন ফাংশনের অনুপাতে প্রকাশ করতে পারি। অবিচ্ছিন্ন ফাংশনের অনুপাত, তাহলে cot x হলো cos x বাই sin x। এখানে cos x অবিচ্ছিন্ন ফাংশন, sin x অবিচ্ছিন্ন ফাংশন। cosec x 1 বাই sin x, এখানে sin x হলো আমাদের অবিচ্ছিন্ন ফাংশন। তো এখানে এই দুটি ফাংশনের ডোমেন সমান হবে, কারণ যাদের ক্ষেত্রে আমাদের এই দুটি ফাংশনের ক্ষেত্রে sin x হলো হর, এই কারণে দুটি ফাংশনের ডোমেন সমান। তাহলে এই দুইটি ক্ষেত্রে আমরা স্পষ্টত লিখতে পারি যে দুইটি শর্ত থেকে sin x এর মান 0 হতে পারে না। কারণ আমরা জানি কোনো সংখ্যাকে হর দ্বারা 0 দ্বারা ভাগ করা যায় না, অর্থাৎ হরের মান 0 হতে পারে না। তাহলে sin x এর মান যদি 0 না হয়, 0 না হয়, আমরা স্পষ্টত বলতে পারি x এর মান n পাই হবে না। x এর মান কেবল n পাই হলে sin x এর মান 0 হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে x নট ইকুয়াল n পাই, যেখানে n বিলংস টু z। দেখো, তোমরা মাধ্যমিক পর্যায়ে তোমরা এটুকু তোমরা জানো যে আমাদের স্কুলে যে গণিত বিষয়ের স্যারেরা কিন্তু এরকম ফাংশনের ডোমেন লেখা তোমাদের শিখিয়েছেন, যে এরকম হরের মান 0 হতে পারে না, যে এখান থেকে x এর মান বের করে তারপরে r থেকে মাইনাস করে দিতে হবে। এরকম দেখো, তোমরা স্কুলে পড়েছো, স্যারেরা পড়িয়েছেন যে নিচেটাকে 0 ধরে x এর মান বের করে r থেকে ওই মানটা বিয়োগ করে দিতে হবে, তাহলে ডোমেন হয়ে গেল। আচ্ছা, তাহলে আমাদের এখানেও কিন্তু তাই, এখানেও তার ব্যতিক্রম না। তাহলে এখানে আমরা জানি যে sin x এর মান 0 হবে না, অর্থাৎ x এর মান n পাই হবে না, তাহলে n বিলংস টু z। তাহলে এখানে দেখা গেল যে এটার অর্থ দাঁড়াইল যে cot x এবং cosec x এই মানগুলি গ্রহণ করবে না, মানে n পাই এই মানগুলি গ্রহণ করবে না। তাহলে আমরা স্পষ্টত লিখতে পারি
cot x এবং cosec x, cot x এবং cosec x এর ডোমেন তোমার r থেকে আমরা n পাই বিয়োগ করে দেব, আর যেখানে n বিলংস টু z, তাহলে r থেকে আমরা n পাই মাইনাস করে দিলাম, যেখানে আমাদের n হলো পূর্ণ সংখ্যা। তাহলে এটা হবে cot x এবং cosec x এর ডোমেন। তাহলে আমরা cosec x এবং cot x এর ডোমেন পাইলাম যে r মাইনাস n পাই। তাহলে আজকে যেটুকু আমরা পড়লাম এই অংশটুকু থেকে পাইলাম যে cosec x এর রেঞ্জ এবং sec x এর রেঞ্জ, cot x এবং cosec x এর ডোমেন। এখন লক্ষ্য করো, আমরা এখন একটু আলোচনা করব, সেটা হলো sin x এর পর্যায় তারপরে cosec x এর গ্রাফ একটু নিয়ে আলোচনা করব। আমরা এই পর্যায়টা একটু লক্ষ্য করি। এখানে আমরা জানি যে sin x যদি 0 হয় তাহলে x এর মান n পাই হয়, তাহলে n বিলংস টু z। এখানে sin x ইকুয়াল টু 1 রেখা ম্যাক্সিমাম ভ্যালু, আর এটা হলো আমাদের sin x, নিচ দিয়ে আরেকটা রেখা টানতে হবে, এটা হলো আমাদের sin x ইকুয়াল টু -1 রেখা। গত ক্লাসে আমরা sin x এর গ্রাফ কনসেপশন নিয়ে আমরা আলোচনা করেছি, তারপরেও আজকে একটু যাচ্ছি। সেটা হলো দেখো, এখানে sin 0 0, sin pi a 0, sin 2 pi a 0, তারপরে sin minus pi a 0, minus 2 pi a 0, আর এখানে আমরা π/2 একটা ম্যাক্সিমাম ভ্যালু তোমার 1 পাওয়া যাবে। এখানে পয়েন্ট হলো আমাদের 3 π/2, এখানে আমাদের একটা মিনিমাম মান পাওয়া যাবে -1, এখানে আমাদের হলো -π/2, মিনিমাম মান -1 পাওয়া যাবে, এখানে হলো -3 π/2, এখানে ম্যাক্সিমাম ভ্যালু +1 পাওয়া যাবে। তাহলে এখানে আমাদের গ্রাফ কনসেপশনটা এরকম ছিল, লক্ষ্য করো, এরকম ছিল, এরকম গিয়ে উপরে উঠে আবার এরকম ছিল। দেখো sin x এর গ্রাফ কনসেপশনটা আমাদের এরকম ছিল। এখন আমরা একটু লক্ষ্য করি, সেটা হলো এমন, তাহলে পর্যায়টা আসলে কি, যে x অক্ষকে ছেদ করে এমন বিন্দুগুলো তোমাকে বিবেচনায় আনতে হবে। যেমন এখানে লক্ষ্য করো, আমরা কিন্তু -2π থেকে +2π, অর্থাৎ -2π থেকে x এর মান +2π, অর্থাৎ
-2π থেকে +2π এই ব্যবধিতে sin x এর গ্রাফ x অক্ষকে দেখো 5টি বিন্দুতে ছেদ করে। যেমন একটা বিন্দু, দুইটা বিন্দু, তিনটা বিন্দু, চারটি বিন্দু, পাঁচটা বিন্দুতে ছেদ করে। এই 5টি বিন্দুর মধ্যে দেখো -2π বিন্দুতে, কারণ sin x এর গ্রাফ কিন্তু এটা এইভাবে নিচ থেকে আবার উপর দিকে উঠল, এই পয়েন্টে দেখো তোমার উপর থেকে নিচে নামলো, আর এই পয়েন্টে নিচ থেকে উপরে উঠলো, আর এই পয়েন্টে নিচ থেকে উপরে উঠলো, আর এই পয়েন্টে তোমার উপর থেকে নিচে নামলো, আর এই পয়েন্টেও কিন্তু সে নিম্নমুখী নিচের দিকে নামতেছে, আর এখানে এই পয়েন্টেও সে কিন্তু উপরের দিকে উঠতেছে, মানে ঊর্ধ্বমুখী। এই পয়েন্ট ক্রস করলে সে উপরে উঠবে, এরকম ঊর্ধ্বমুখী। তাহলে আমরা এমন দুইটি বিন্দু নিব যে বিন্দুতে গ্রাফ x অক্ষের নিচ থেকে উপরে উঠে। তাহলে এরকম বিন্দুগুলো হলো, দেখো নিচ থেকে উপরে ওঠে, তাহলে নিচ থেকে উপরে উঠে। তো এমন বিন্দুগুলো কি কি? -2π, তারপরে 0 এবং +2π। আবার দেখো উপর থেকে নিচে নামে, মানে x অক্ষের উপর থেকে নিচে নামে, এরকম বিন্দুগুলি হলো -π এবং কি π। এখন আমরা যদি এই বিন্দুগুলোর মধ্যকার দূরত্ব নেই, তাহলে দেখো -2π এবং 0, 2π 0, তাহলে -2π 0-র মধ্যে 0 বড়, তাহলে বড় থেকে আমরা ছোট মানটা বিয়োগ করে দেই 2π, আবার বড় হলো 2π, 2π থেকে যদি 0 বিয়োগ করি তাহলে দেখো 2π। তাহলে এই দূরত্বগুলি হলো আমাদের, যেখানে sin x এর গ্রাফ x অক্ষের নিচ থেকে উপরে ওঠে, অর্থাৎ ঋণাত্মক থেকে ধনাত্মক হয়, ঋণাত্মক থেকে ধনাত্মক হয়, ঋণাত্মক থেকে ধনাত্মক হয়, আর উপর থেকে নিচে নামে, মানে হলো ধনাত্মক থেকে ঋণাত্মক হচ্ছে, ধনাত্মক থেকে ঋণাত্মক হচ্ছে, কারণ x অক্ষের উপরে y পজিটিভ, sin x পজিটিভ, আর x অক্ষের নিচে sin x নেগেটিভ। তাহলে উপর থেকে নিচে নামে মানে হলো sin x ধনাত্মক থেকে ঋণাত্মক হয়। তাহলে এইরকম দুইটা পয়েন্ট আছে, একটা হলো -π আর একটা হলো π। এখন π হলো বড়, -π হলো ছোট। বড় সংখ্যা থেকে তুমি ছোট সংখ্যাটা বিয়োগ করে দাও, তাহলে আমাদের এখানে হবে +2π। তাহলে এইরকম এই সকল বিন্দুদ্বয়ের মধ্যকার দূরত্ব হলো আমাদের পর্যায়। তাহলে আমরা এখান থেকে শিখে নিলাম যে sin x এর পর্যায় হলো আমাদের 2π। তাহলে sin x এর মৌলিক পর্যায় হলো আমাদের 2π। তাহলে পর্যায়টা আমরা কিভাবে বিবেচনায় আনব? যে পর্যায়টা বিবেচনা আনার নিয়ম হলো যে sin x এর গ্রাফ তুমি চিন্তা করো, যে পয়েন্টগুলোতে sin x ঋণাত্মক থেকে ধনাত্মক হয় এমন সাকসেসিভ দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব নিতে হবে, অথবা যে এমন দুইটা বিন্দু পরপর দুইটা বিন্দু নেবা যেখানে sin x ধনাত্মক থেকে ঋণাত্মক হচ্ছে, অর্থাৎ উপর থেকে নিচে নামতেছে, এরকম দুইটা বিন্দুর মধ্যকার দূরত্ব হলো আমাদের পর্যায়। তো আমরা যেভাবে বিবেচনা করি না কেন sin x এর পর্যায় কত হবে? 2π। তাহলে দেখো আমরা বিগত ক্লাসগুলোতে আমরা ওখান থেকে জানি যে sin x এর ডোমেন হলো বাস্তব সংখ্যার সেট আর, sin x এর রেঞ্জ হলো -1 থেকে +1 এবং sin x এর পর্যায় হলো আমাদের 2π। আর
আর এখানে আরেকটু লক্ষ্য করবা, তোমরা একটু আগে আমরা পড়লাম যে কোসেক এক্সের রেঞ্জ খেয়াল করো, -1 থেকে ছোট বা সমান অথবা +1 থেকে বড় বা সমান। আর কোসেক এক্সের ডোমেন সমান r মাইনাস n পাই n বিলংস টু z। এটা আমরা জানি। দেখো এটা কিন্তু x এর মান x = n পাই। তাহলে এখানে আমরা যদি এভাবে লিখি যে x = n পাই, n বিলংস টু z, আমরা নবম এবং দশম শ্রেণীতে যারা জিওমেট্রি পড়েছি ওখান থেকে জানি যে অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ x = a জিওমেট্রিতে। তো এখানে লক্ষ্য করো পাই কিন্তু আমাদের একটা কনস্ট্যান্ট ধ্রুবক, n যেহেতু পূর্ণ সংখ্যা তাও ধ্রুবক। তো এখানে আমরা যদি n এর মান 0 নেই তাই x = 0 হয়। তাহলে x = 0 হলো অক্ষের সমীকরণ। তাহলে এই যে অক্ষের সমীকরণ ইকুয়েশন হলো x = 0। আর এখানে যদি আমরা n এর মান 1 নেই তাহলে পাই x = পাই। তাহলে আমাদের নিয়মটা হলো sin x এর গ্রাফ যে সকল পয়েন্টে x অক্ষকে ছেদ করবে ওই সকল ছেদবিন্দুতে y অক্ষের সমান্তরাল করে আমরা সরল রেখা অঙ্কন করি। y অক্ষের সমান্তরাল করে রেখা টানলাম। তাহলে আমরা এই রেখাগুলো কিভাবে পাইলাম? যে x = n পাই এই সকল সরল রেখা আমরা অঙ্কন করলাম। তাহলে sin x এর গ্রাফ x অক্ষকে যে সকল বিন্দুতে ছেদ করে ওই সকল বিন্দুতে y অক্ষের সমান্তরাল করে রেখা অঙ্কন করি। আর এই রেখাগুলি হলো আমাদের কোসেক x এর জন্য অ্যাসিম্পটোটস, অর্থাৎ এই রেখাগুলিকে কোসেক x এর গ্রাফ কখনোই ছেদ বা স্পর্শ করবে না। আর তাহলে কোসেক x এই পয়েন্টগুলো সে রিসিভ করবে না, এই মানগুলোতে কোসেক x সংজ্ঞায়িত নয়। তাহলে আর এখান থেকে জানি কোসেক x এর মান 1 এর সমান হবে অথবা 1 থেকে বড় হবে। তাহলে এটা স্পষ্টত যে কোসেক x এর গ্রাফ sin x 1 হলে কোসেক x 1 এই রেখাকে টাচ করবে, কিন্তু এই রেখা ক্রস করে নিচে নামবে না। কারণ এই রেখা ক্রস করে যদি নিচে নামে তাহলে কোসেক x এর মান 1 থেকে ছোট হয়ে যাবে, তাহলে এটা হতে পারে না। আবার এখানে sin x এর মান যেহেতু -1, কোসেক x এর মানও কিন্তু -1। তাহলে এই রেখাকে কিন্তু টাচ করবে আর এই রেখা ক্রস করে উপরে উঠবে না, কারণ তার সর্বনিম্ন এখানে যে মান সর্বোচ্চ মানটা হলো তোমার -1। তাহলে এই -1 থেকে ছোট থাকতে হবে, মানে এই রেখা টাচ করবে এবং কোসেক x এর গ্রাফটা নিম্নমুখী হবে, আর এই রেখা টাচ করবে কোসেক x এর গ্রাফটা ঊর্ধ্বমুখী হবে। তাহলে sin x যে সকল পয়েন্টে এই রেখাকে ছেদ করে আর এই রেখাকে স্পর্শ করে ওই সকল পয়েন্টেই কোসেক x এই রেখাকে স্পর্শ করবে। আর এখানে যেহেতু এটা অ্যাসিম্পটোটস তাহলে এরকম কোসেক x এর গ্রাফটা এরকম হবে। তাহলে কোসেক x এর গ্রাফ আমাদের এরকম হবে, এই পয়েন্ট এরকম নিম্নমুখী হবে, এই পয়েন্ট এরকম নিম্নমুখী হবে, এই পয়েন্ট এরকম ঊর্ধ্বমুখী হবে।
এই হবে আমাদের কোসেক এক্সের গ্রাফ। তাহলে সে উপর দিকে এই রেখাকে টাচ করবে, ঊর্ধ্বমুখী হবে, এই রেখাকে টাচ করবে, নিম্নমুখী হবে। তাহলে এটা নিচের দিকে আমাদের -∞ থেকে -1 পর্যন্ত আসতেছে, আর এখান থেকে +1 থেকে শুরু করে উপরের দিকে +∞ দিকে যাবে। অর্থাৎ এই রেখার দ্বার ঘেঁষে ইনফিনিটি পর্যন্ত চলে যাবে, কিন্তু এই সকল রেখাকে কখনোই ছেদ করবে না অথবা স্পর্শ করবে না। এই কারণেই এই রেখাগুলো, তাহলে আমরা বলতে পারি x = n π রেখাগুলি হলো কোসেক এক্সের অসীম তট রেখা, এসিমটোটস, অসীম তট রেখা। তাহলে x = n π রেখা শুধু কোসেক এক্সের এসিমটোটস নয়, সেটা কটেক্সেরও, কারণ কটেক্সের ডোমেনও কিন্তু তাই। তাহলে এই রেখাগুলো কোসেক এক্স এবং কটেক্স উভয়েরই তোমার অসীম তট রেখা নির্দেশ করে। তাহলে আমরা যদি এখন যে কোসেক এক্সের যদি পর্যায় চিন্তা করি, তাহলে কোসেক এক্সের পর্যায় কি হবে লক্ষ্য করো। তা কোসেক এক্সের পর্যায়ে আমরা কি বলতে পারবো? তাহলে এখানে খেয়াল করি, কোসেক এক্সের পর্যায় দেখো, এই পয়েন্টে সে ঊর্ধ্বমুখী, এই পয়েন্টেও সে ঊর্ধ্বমুখী, এই পয়েন্টে সে নিম্নমুখী, এই পয়েন্টে সে নিম্নমুখী। তাহলে ঊর্ধ্বমুখী কোন পয়েন্টে? -3π/2 এবং +π/2, এই দুই পয়েন্টে সে ঊর্ধ্বমুখী। তার সর্বনিম্ন মান এখানে 1, সর্বোচ্চ মান উপর দিকে যাচ্ছে, আর এখানে সর্বোচ্চ মান হলো তার -1, সর্বনিম্ন মান নিম্নমুখী। তাহলে এখানে সে ঊর্ধ্বমুখী এই পয়েন্টে -3π/2 পয়েন্টে, আর π/2 পয়েন্টে ঊর্ধ্বমুখী। আর এখানে লক্ষ্য করো, -π/2 পয়েন্টে সে নিম্নমুখী এবং 3π/2 পয়েন্টেও সে নিম্নমুখী। তাহলে আমরা এই মানটা যেহেতু বড়, এই মানটা থেকে আমরা এই মানটা বিয়োগ করে দেই, তাহলে দেখো এখানে চলে আসে আমাদের 4π/2 = 2π, অথবা এটা থেকে যখন আমরা এটা বিয়োগ করব, তো বড় মানটা থেকে ছোট মান 3π/2 -এ প্লাস π/2, তাহলে 4π/2 = 2π। তাহলে এখানে আমরা কোসেক এক্সেরও পর্যায় পাইলাম 2π। তাহলে আমরা মনে রাখব যে সাইন এক্স, কজ এক্স, সেক এক্স, কোসেক এক্স এদের মৌলিক পর্যায় হবে 2π। আর টেন এক্স এবং কটেক্স ওই দুইটি ফাংশনের মৌলিক পর্যায় হবে পাই। তাহলে আমরা সাইন এক্স দিয়ে মোটামুটি আলোচনা শেষ করলাম। আগামী ক্লাসে আমরা কজ এক্স নিয়ে একটু আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ত্রিকোণমিতি যদিও তোমাদের কাছে যদি কঠিন মনে হয়, তোমরা ক্লাসগুলি একটু বারে বারে প্র্যাকটিস করার বা দেখার চেষ্টা করবা। আর যদি কোনো সমস্যা মনে হয় আমাকে কল দিও আমার নাম্বারে, যেহেতু তোমাদের কাছে আছে আমি আরও স্পষ্ট করে দেব। আর যদি আরও আমরা কলেজে থাকি সবসময়, যদি মনে করো যে কলেজে আসো, তাহলে আমরা সরাসরি তোমাদের হেল্প করতে পারবো। তাহলে তোমরা ভালো থাকো, তোমাদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।